আসসালামু আলাইকুম। তো ইকান ঘর যেখান দেখতে পাইরে আপনারা এখানে আমরা মুরাজার আইসকুল নতুন হিসাবে এখানে খাম ধরছি। তো এখানের 2 রুম আগে দি বনবো, আরো 2 রুম খরে দি বনবো। আমি আপনার দেখাই আর বর্তমান আগর 2 রুম লেআউট করছি, খরর 2 রুমও লেআউট করছি মেজারমেন্ট দিয়া আমরা গাতকুদার খাম আরম্ভনি করবো ইনশাআল্লাহ। তো এখানের 4টা রুম আগর বানাই লেছে। 4টা রুম হইতে আপনার 7 ফুট পর্যন্ত আমি আপনার দেখাই 7 ফুট পর্যন্ত 4টা রুমের খাম করা আছে। তো সামনের কিছু যে ওয়াল যেগু সামনের ওয়াল এগু আমরা বাঙ্গা লাগবো কিতার লাগে আমি আপনাদের ও যে দেখতে পারে চৌকাটিগুন মানে বেন্ট হয়ে গেছে, যার কারণে এখন বাধ্যতামূলক বাঙ্গা লাগে। বাঙ্গিয়া আবার নতুন হিসাবে ইনে ওয়াল জোড়াই করিয়া মারা হয়ে যাবে। আর খিড়কি বইতে নাও দেখানি, খিড়কিগু কতটুকু বেন্ট হয়েছে আমি আপনাদের দেখাইও দেখানি। আর সাইড পার্টে খিড়কি লাগাইতে সময় বহুত হিসাব বাই হল। আপনারা তলে দিয়ে একটা কিল মারিয়া তৈবা বা একটা বল্টু মারিয়া তৈবা। আমি আপনাদের দেখাই যে কতদূর পর্যন্ত খাম আছে ইগর এখানে আগর কোন মিস্ত্রি করছেন জানি না, তারা কোন আগে মিস্ত্রি দিয়ে করাইছে। তো এখন আমি মাত কথা করিয়া আপনাদের দোয়ায় আল্লাহর নাম লইয়া মানে সামনের 2 রুম আর খরর 2 রুম আর ওখানে যা খাম রয়েছে উপরে দিয়ে ওবাজু পুরা কমপ্লিট ফাঁকার খাম করিতাম। টোটাল এখানে গড় 8 রুমের ঘর হইব, টোটাল মোট 8 রুম হইব। সামনে বা 2 রুম খরে দিয়ে 2 রুম আমি আপনাদের দেখাই। আর খরর 2 রুম আমরা লেআউট করে লিছি। আর এই সাইড রুমের খাম 7 ফুট পর্যন্ত প্রায় হয়ে গেছে। সামনের ওয়ালিগু যেহেতু আবার খাম করা লাগবে, সামনের এগু সাড়ে বাদে ইগ্রিন রুম আপনার 7 ফুট পর্যন্ত হয়ে গেছে দেখতে পাইরা আপনারা। তো খরে দিয়ে যে আমি আপনার দ্বারা কইছিলাম খরে দিয়ে কিতা কিতা বনবো, খরে দিয়ে বনবো ওখান ফাঁকঘর বনবো। ও যে জায়গা যেখান দেখতে পাইরা ওখান ফাঁকঘর বনবো। ইনো ফাঁকঘরের আলমারি হইব, ফাঁকঘরের বেসিনের জায়গা হইব, চুলার জায়গা হইব, একটা চিকনি চুলা হইব, খড়ির চুলা একটা হইব রান্ধিবার লাগে। তো কিলা কিলা খাম করি আমি আপনার দ্বারা দেখাইমু। এখানে হয়েছে গিয়া খাইবার জায়গা, আমরা ডাইনিং হল যে কই খাইবার জায়গা, এখানে হচ্ছে গিয়া খাইবার জায়গা। আর এখানে হয়েছে গিয়া আপনার ল্যাট্রিন বাথরুম আপনার 6 ফুট ভিতর 6 ফুট বাই 11 ফুট টিকিব ভিতর ল্যাট্রিন বাথরুম। তো ঘরের মাঝে এক সাইডে খালি শুধু ল্যাট্রিন আর বাথরুম দেওয়া। তো ও পর্যন্ত খাম আমরা রাখছি। 4 রুম নতুন হিসাবে হইব। আর 4 রুমের খাম তো আমি আপনাদের দেখাইছি কতটুক পর্যন্ত হয়ে গেছে। তো দোয়া করবা যাতে সয় সালামতে খামটা আমরা কমপ্লিট করিয়া দিতে পারি ইবাইর। তো ইনশাল্লাহ আমি আপনাদের দেখাইম ঘরের খামটা কোন হিসাবে করিয়ার। বহুত সুন্দর ডিজাইনের ঘর হইব, সিম্পলের মাঝে ঘর বানাই দেব। সামনের যে রুম অত বেশি ডিজাইন দিতাম না, মোটামুটি একটা ডিজাইন দিয়া যেটা সুন্দর হয় সুন্দর হিসাবে করিয়া দিমু ইনশাল্লাহ। দেখাইমু আমি আপনাদের খামটা কতটুক পর্যন্ত করেছি বা কিলা কোন হিসাবে করিয়ার। তো আমরা খাম কাজে কিলা লাগে ভালো লাগবে।